নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন গরম পড়ে গেছে। গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার জন্য পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে, আর সঙ্গে থাকবে উচ্ছে ভাজা। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকুন। এই দেখুন, আমার হাতে মাছ, পটল, উচ্ছে, আলু রয়েছে। তো প্রথমে মাছগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, বাবা সকালে বেলা বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে। তো এগুলো কেটে নেব। নোংরা হবে না। মরে গেছে নাকি রে? হ্যাঁ, মিস করছি না কেন? এই দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু এখনো একবারে টকটকে রক্ত রয়েছে। এই দেখুন, কানকোগুলো লাল রয়েছে। যখন বাবা বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছিল মাছগুলো, তখন কিন্তু জ্যান্তই ছিল। ডিম নেই বাবা, এগুলো মাছগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নেব। প্রথমে পটল আলু কেটে নেব। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। এই যে এরকম 3 টুকরো করে কেটে নিচ্ছি। পটল কেটে নিয়েছি, এবার আলুগুলো পিস পিস করে কেটে নেব। এই যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আলু আর পটল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে ভাজির জন্য দেখুন উচ্ছেগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। তো একটু তেতো তেতো থাকে, লবণ দিয়ে মেখে নেব, তাহলে আর তেতো ভাবটা থাকবে না। সামান্য একটু লবণ দিলাম, এবার হাত দিয়ে মেখে নেব। আর উচ্ছে ভাজাতে পেঁয়াজ দেব, তার জন্য একটু পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে উচ্ছে ভাজা করলে খেতে দারুণ লাগে। মেখে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দেব সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব।
মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি লবণ হলুদ মাখানো মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেলের মধ্যে আলু আর পটলগুলো একটু ভেজে নেব। প্রথমে পটল ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব। তেলের মধ্যে ফোড়ন দেব, দুটো তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। আদা বাটা দিয়েছি, এবার জিরে বাটা দেব। একসঙ্গে নেড়ে নেব। মশলাগুলো একটু নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, যেটা আমি শিলনোড়ায় একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলা আরও ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর পটল ভালোভাবে কষিয়ে নেব। আলু আর পটল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা খুলে দেখে নেব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পটলগুলোও সেদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আর কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেব। এবার আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই ঝোল ফুটিয়ে নেব।
ঝোল খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার উচ্ছেগুলো ভেজে নেব। একই কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ে একটু সর্ষের তেল দেব। ধুয়ে রাখা উচ্ছে আর পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন প্রচণ্ড রোদ দিচ্ছে বন্ধুরা, এই রোদ্রুর মধ্যে একটুখানি উচ্ছে তেতো থাকলে খেতে ভালো লাগবে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেব, জল দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব। উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর দেখুন ভেজে কতটা কমে গেছে। রান্না হয়ে গেছে, মা আর আমি আজকে খেতে বসেছি। এই ভরা দুপুরে বন্ধুরা পটল দিয়ে রুই মাছের ঝোল আর সঙ্গে উচ্ছে ভাজা, দারুণ লাগবে খেতে। এই না উচ্ছে ভাজা। কেমন হয়েছে মা পটলের তরকারি? ভালো। উচ্ছে ভাজা নেবো আরো। পটল দিয়ে রুই মাছের ঝোল আর সঙ্গে গরম গরম উচ্ছে ভাজা, দারুণ লাগছে খেতে। তো আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার। আর একটা পটলের পিস দেবো, দাও। নতুন নতুন পটল তো খেতে ভালোই লাগছে। এটার উপর দিয়ে চল দাও। বাড়ির সকালে খাবে তরকারিগুলো।